ভিডিও কিভাবে তৈরি করতে হয় আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আপনি অনেক ভিডিও দেখেছেন কিন্তু বাট আমার ভিডিওটা দেখলে আপনি অবশ্যই কাজে লাগাতে পারবেন। ইসলামী ভিডিও কিভাবে তৈরি করতে হয়, কিভাবে বাচ্চাদেরকে খেলনা তৈরি করতে হয়। তো আমি এখন আপনাদেরকে প্রথমেতে এই কিনমাস্টার আমার একটা ডাউনলোড করা আছে। এই কিনমাস্টার এটা এই কিনমাস্টার এটা আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি যেহেতু শর্ট ভিডিও আপনাদের শর্ট ভিডিও দেখাবো, তো আপাতত আমি যাচ্ছি এই যে এটাতে ক্লিক করবেন। তারপর শর্ট ভিডিওর জন্য 9.6 নেবেন। এই শর্ট ভিডিওর জন্য 9.6 নেওয়া হয়তো। তারপরে মেডিয়া যাবেন, এই মেডিয়াতে চলে গেলাম। তারপর আমি একটা পিকচার ডাউনলোড করে নেব। আমি ব্যাকগ্রাউন্ড কি দিচ্ছি, তো আপনি কোথায় আপনার পছন্দের মতো ব্যাকগ্রাউন্ড পাবেন, যেমন ইমেজ সার্চ থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এসব ইমেজ সার্চ থেকে ডাউনলোড করে নিয়েছি। তো আমি আপাতত দেখাচ্ছি একটা, ধরেন এটা নিলাম আমি। আমি এটা নেওয়ার পর আমি 30 সেকেন্ড তৈরি করব, কারণ ইউটিউবের শর্ট ভিডিওর জন্য 30 সেকেন্ড পারফেক্ট। তো আমি 30 সেকেন্ড নিয়েছি আর আমি এটাকে একটু বড় করে দিয়েছি ব্যাকগ্রাউন্ডকে। আর এটা মাঝখানে ক্লিক করবেন যাতে ভিডিও না হাঁটে। তো আমি আরেকটা কিছু নিচ্ছি। ধরুন আমি এখান থেকে কিছু একটা নিব, যেমন সরি একটু যাই, আমি এটাতে যাই। আমি এখন কি নিতে চাচ্ছি, আমি এখন নিব, ধরেন এটা নিলাম, এটা নিব। তারপর এটা আমি কেটে দিব, আমার এতটুকু প্রয়োজন নাই আমার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এটাতে কর্নার বানাবো। আমি এটার একটু ডিজাইন করে দিলাম। কেমন? তো তারপরে লেয়ারে চলে যাবেন, লেয়ারে যাবেন, লেয়ারে যাওয়ার পর আমি কিছু পিকচার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি। তো আমি এটা নিচ্ছি আপাতত, এটা কার্টুন নিচে নামাই। আর না হলে এটাকে আমি এভাবে সুন্দর করে দিতে পারি। এটা এভাবে নেই, কেমন? এটাকে এই পাশে দিচ্ছি। আমি এটাকে কেটে নেব। তারপরে আমি আবারও লেয়ারে চলে যাব। লেয়ারে যাওয়ার পর থেকে আমি আরেকটি পিকচার নিব। পিকচারটা এখানে নেই, তো আমি এখান থেকে নিয়ে নিই। কি পিকচার নিতে পারি, ধরেন এটা নিচ্ছি, এই পিকচারটা নিলাম। এটাকে এখানে প্রিন্ট করে নেব। প্রিন্ট করে নিচ্ছি, এটাকে এই সাথে দিচ্ছি। আপনি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি আমি এভাবে ভিডিও তৈরি করি। তো আমি আবারও লেয়ারে চলে যাব। তো ধরেন আমি একটা নিচ্ছি, আবার একটা পিকচার নিলাম, পিকচারটা নিলাম ধরেন না মোহাম্মদ, মোহাম্মদ নিলাম। তারপরে আমি ক্রপিনে চলে গেলাম। ক্রপিনে গিয়ে এটাকে আমি গুলুম করে সাইডের ব্যাকগ্রাউন্ডটা কেটে দিলাম, সাইডের ব্যাকগ্রাউন্ড কেটে গেল। তো এতটুকু আমি এখন এই, তো এটা নেবেন হাই 6 থেকে 7 সেকেন্ড নেবেন, কেমন? এটাকে সরি চলে গেল। তো 6 থেকে 7 সেকেন্ড নেবেন। আমি এখানে এই যে সাবির মতো এটা দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে, এটাকে ক্লিক করবেন। এটাকে বলা হয় অ্যানিমেশন। এটি অ্যানিমেশন। তো আমি এখন এটাকে অ্যানিমেশন করব। তারপর এটাকে একটু হাত দিয়ে টান দিব, তারপর এতটুকু আনলাম, কেমন? তারপর এটা একটু একটু টেনে নিলাম। তারপর আমি একটু ডিজাইন করে দিই, মনে করেন হাত দিয়ে একটু ঘুরে দিলাম। এটা অ্যানিমেশন করি আর একটু অ্যানিমেশন করে নেই। তারপর তারপর আরেকটু এইভাবে, কেমন? তারপর আমি এখন এটাকে নিয়ে দিলাম।
তো আমার হয়ে গেল। তো আমি এখন ক্লিক করলাম, দেখেন কেমন। তো আমি আরেকটি আবার লেয়ারে চলে গেলাম। লেয়ারে গিয়ে আমার পছন্দের মতো আরেকটা পিকচার নিচ্ছি। যেমন এটা নিচ্ছি পিকচার, এটা এটাতে চলে যাব। তারপর আপনি আবার আপনার ইচ্ছা 6 সেকেন্ড বা 10 সেকেন্ড সেটা নিতে পারেন। তো আমার জানা মতো আমি 6 সেকেন্ড নিলাম। এটা একটু উপরে উঠে দেই। এবারে আবারও অ্যানিমেশনে চলে গেলাম। তারপর এতটুকু দিলাম, এটা টান দিলে কিন্তু অ্যানিমেশন হয়ে গেছে। এটা হাত দিয়ে টান দিলে অ্যানিমেশন হয়ে যায়। তো আমি এখানে দিই। তো আমি একটু ঘুরে দেই যাতে মানুষের আকৃষ্ট হয়। আর একটু ঘুরে দিলাম, আর একটু বড় করি। এই ওকে। তারপর আমি এখানে এবার টেনে নিয়ে গেলাম। তারপর একটু আর একটু, তারপর এখানে, তারপর এখানে একটু টেনে গেলাম। তো আমি এবার ক্লিক করে দেখি কেমন হয়েছে। দেখেন অ্যানিমেশন হচ্ছে কেমন। তো আমি আরেকটি নিচ্ছি আপনার পছন্দ, মানে এভাবে যে অ্যানিমেশন করতেছি। তো আপনার ইচ্ছা, আপনার যে সময় যে ফিক্সার ব্যবহার ভালো লাগে আপনি সেই ফিক্সার ব্যবহার করতে পারবেন। তো আমি এখন আরেকটা নাম নিচ্ছি। যেমন আমার এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয়েছে, তো আমি এটা নিব। আবারও চলে গেলাম টফিনে। টফিনে গেলে তারপরে এটা গুলুম করে রাখবো যাতে সাইডগুলা কেটে যায়। তো আমি সাইডগুলা কেটে দিছি। তো আমি একটু লম্বা করে নিচ্ছি এটাকে। তারপর এটাকে, তারপর আবার অ্যানিমেশনে চলে গেলাম। একটু এখানে টান দেই, আবার এখানে দিলাম। একটু একটু ঘুরাই নেই যাতে, সরি বেশি হয়ে গিয়েছে। তো আমি আর বেশি নিচ্ছি না, এখান থেকে সরাসরি নিয়ে যাই। ওকে, ধরে নিলাম আমি এখান থেকে নিয়ে গেলাম। ঠিক আছে, ঠিক আছে। তো আমি আর একটা দিচ্ছি। আমি আর একটা দিব, এটা দিব। আমি এটাকে নিয়ে, তো এটা আমি অ্যানিমেশন করে দিচ্ছি। তো এটা যেহেতু সময় অল্প, তা আমি এখানে সরাসরি নিয়ে যাব। এই দেখেন আমি একটু টেনে দিয়েছি, তো হয়ে গিয়েছে। দেখেন আমি ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে। তো আমি আপনাদেরকে আর একটি সুন্দর জিনিস দেখাচ্ছি, সেটা যখন লেয়ারে চলে গেলাম। লেয়ারে চলে যাওয়ার পর থেকে আমি একটা কিছু নেই, ধরে নিলাম। ধরো কি দেওয়া যায় দেখে আমি একটু আপনাদের দেখাচ্ছি। ধরেন আমি তো এটা নিলাম, দেখি এটা কেমন দেওয়া যায়। তো আমি এটা নিয়েছি, কেমন ভাই, এটাকে একটু টেনে দিলাম। তো আমি ওভারঅল চলে গেলাম এটাতে, ওভারঅল অ্যানিমেশন। তো আমি সর্বশেষ, দেখেন ভাই চাকার মতো কিভাবে ঘুরতেছে। দেখেন ভাই, এটা আমি দেখি, দেখতে পাচ্ছেন ভাই। তো আমি আপনাদেরকে এটা দেখালাম আর কি। আপনি যে কোনো কিছু দেন না কেন, অ্যানিমেশন করলেই কিন্তু এটা ঘোরা শুরু করবে। তো আমি আপাতত আরেকটা কাজ আছে, আমি এটাকে লড়াবো। যেমন চলে গেলাম অ্যানিমেশনে, ওভারঅল অ্যানিমেশনে যাওয়ার পর দেখেন কিভাবে স্টক হয়। অথবা আমি এটা ভালো, এটা আমি, তবে আমি ড্রিফটিন দেবো, ড্রিফটিন।
কেমন? তো এটা এখন প্রতি ভিডিও ড্রিপ ফ্রেমটা চলতেই থাকবে। তারপর আমি এটাকেও ড্রিপ ফ্রেম দিয়ে দিব। ওভারঅল চলে গেলাম, আবার আমি ড্রিপ ফ্রেম চলে, অথবা পলিটিনও দেন বা ড্রিপ ফ্রেমও দেন, একই কথা। তো আমি ড্রিপ ফ্রেমই ব্যবহার করি। এই দেখেন, না তাহলে আমি এটা দুটো একসাথে যেহেতু, তাহলে আমি এটাকে একটু ড্রিপ ফ্রেম না দিয়ে, যাতে দুটো দুই দিকে দৌড়ায়, যেমন ড্রিপ ফ্রেম না দিয়ে পলিটি দিই, এখন আর একটা এখন আলাদা আলাদা। আমি একটু চালিয়ে দেখাবো, তাহলে আমার ভিডিওটা কেমন লাগবে দেখতে পাচ্ছেন। তো আর কি দেওয়া যায় আমি আপনাদেরকে দেখাবো। আপাতত আমি এটা নিব ভাই, এটা নিয়েছি। এটা এভাবে টেনে দিলাম, দেখি কিভাবে কি করা যায়। জানি না কোনটা ভালো লাগে, এখানে চাকা দিলে হয় না, ট্রেন দিলে কেমন দেখা যায়। আমি রিনটেক কোনো দিয়ে দিচ্ছি, তাই হোক। মাঝ বরাবর দিলে তাহলে সুন্দর দেখা যাবে। হুম। তো আমার ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই উপকার লাগলে একটা কমেন্ট করবেন আর একটা শেয়ার করবেন। তো ভাই আমি এখন আপনাদেরকে সেভ করাবো, কিভাবে সেভ দিতে হয় আমি আপনাকে দেখিয়ে দিব। তো আমি এটাতে চলে গেলাম, তারপর আপনার ইচ্ছা, আপনি চাইলে এইচডি করতে পারেন, অথবা 360 এমপি দিতে পারেন। তো আমি ফুল এইচডি দিয়ে দিচ্ছি, আর এটা হাইড করে দিলাম। তো আমি এখন এক্সপোর্টে ক্লিক করলাম। তো দেখেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে।